मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে নিজের কাছে ডাক দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে ডাকার পরে আল্লাহ আদমকে বলবেন, আদম, সারা হাসরের সমস্ত বনি আদম তো হলো তোমারই সন্তান, তুমি হলা পৃথিবীর প্রথম মানুষ, এরপরে সমস্ত মানুষ হলো তোমার সন্তান। এখন তুমি বাবা হিসাবে, পিতা হিসাবে তুমি আজকে একটা দায়িত্ব পালন করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ কি দায়িত্ব, আমাকে কি করতে বলছেন? আল্লাহ বলবেন, তোমার এই সন্তানদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করো, জান্নাতীদেরকে আলাদা করো। ফারিকুন ফিস সাঈর ও ফারিকুন ফিল জান্নাহ। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ যখন আদমকে বলবেন জাহান্নামীদেরকে আলাদা করে জাহান্নামের জন্য নির্বাচন করো, জান্নাতীদেরকে আলাদা করে জান্নাতের জন্য নির্বাচন করো, আপনারা বলেন কাজটা কি খুবই সহজ না অনেক কঠিন? কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্যে থেকে জান্নাতি বের করা, জাহান্নামী আলাদা করা শুধু কঠিন না, অনেক কঠিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমার এতগুলো সন্তানদের মধ্য থেকে আমি যে জান্নাতীদেরকে বের করব, জাহান্নামীদেরকে আলাদা করব, এটা কিসের ভিত্তিতে করব? একটা তো মানদণ্ড বা স্কেল থাকা লাগবে, যে ওজন দিয়ে হোক, গণনা করে হোক, পার্সেন্টেজ হোক, কিভাবে আমি নির্বাচন করব? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, আদম তোমার উম্মতদের মধ্য থেকে হাজারে একজন যাবে জান্নাতি, আর তোমার সন্তানদের মধ্যে হাজারে একজন যাবে জান্নাতি, আর বাকি 999 জন মানুষ যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জান্নাতে যাওয়ার সংখ্যাটা কি শুধু কম না একেবারেই কম? তাহলে হাজারে কয়জন জান্নাতে যাবে? এই সবাই বলেন না কয়জন? বলাইতেছি সামনে কারণ আছে। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন মানুষ যাবে কোথায়? জাহান্নামে। এখন আপনি এই হাদিসটাকে, মুসলিম শরীফের 222 নম্বর হাদিসটাকে এক পাশে রেখে এখন আপনি বর্তমান রিয়েলিটির সঙ্গে মিলান, বাস্তবতা দেখেন। গানের প্যান্ডেলে লোক বেশি হয় নাকি ওয়াজেলের প্যান্ডেলে লোক বেশি হয়? হ্যাঁ, গানের প্যান্ডেলে লোক বেশি হয়। এখন বলেন, ওয়াজের ময়দান এগুলো কি কোরআনের ময়দান, সোয়াবের ময়দান, নাকি গানের ময়দানগুলো সোয়াবের ময়দান? কি বলেন? ওয়াজের ময়দানগুলো, প্যান্ডেলগুলো হলো কোরআনের ময়দান, জান্নাতি ময়দান। কারণ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, হাদিসের ভাষায় এটাকে বলা হয় জান্নাতের বাগান বলে। সুবহানাল্লাহ। তার মানে ওয়াজ মাহফিলের লোক কম হয়, মানে জান্নাতি জায়গায় লোক কি হয়? কম হয়, জাহান্নামী জায়গায় লোক বেশি হয়।
এখন আপনি উত্তর দিতে পারেন, হুজুর ওয়াজ মাহফিলে লোক কেন কম হয়, গানের ময়দানে লোক কেন বেশি হয়? কারণ জান্নাতি সংখ্যা 1001 জন, জাহান্নামী সংখ্যা 1999 জন। এজন্যই মাহফিলে লোক কম হয়, গান বাজনায় লোক। কথা কি ক্লিয়ার? একেবারে স্বচ্ছ। এজন্য অনেক কমিটি আফসোস করে, কয় হুজুর আজকালকার মাহফিলে লোক অনেক কম হয়। কম হওয়ার অনেক কারণ, তার মধ্যে একটা কারণ আমি বললাম যে আসলে জান্নাতি বাগানে বসার মতো নসিব কপাল আল্লাহ সবাইকে দেয় না। যেই মানুষগুলোকে আল্লাহ 1001 জন নির্বাচন করেছে, 1001 জন যাদেরকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে 1001 জন বানিয়েছেন, সেই সমস্ত 1001 জন ব্যক্তিরাই জান্নাতি মাহফিলে আসতে পারে। কারণ জান্নাতি হবে 1000-এ কয়জন? তাহলে আমরা যারা এখানে এসেছি আমরাও 1000-এ। একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। এখন লোক যদি 5 জন হয় আফসোস নাই, 1 জন হলো আফসোস নাই। কারণ জান্নাতে যাবে সংখ্যা কম, জাহান্নামে যাবে বেশি। দূর যাওয়া লাগবে না, একটু হাটে বাজারে দোকানে দেখেন কত মানুষ। এইখানে যা আছে এর থেকে 10 গুণ বেশি ওখানে লোক আছে, ঠিক না বলেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসি যাচাই করে বাছাই করে এই জান্নাতে বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। জন্য সকলেই আবারও জবান করে বলছি আলহামদুলিল্লাহ। সময় তো কলিজার টুকরা উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের সূরা আর রহমান থেকে 33 নম্বর আয়াতখানা আমরা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ লম্বা সময় নয়, প্রায় 11টা বাজে, 1 ঘন্টার মধ্যে আমরা কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আগে আসেন আমরা আয়াতের অনুবাদটা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানব এবং দানব জাতি। এই মানব এবং দানব 2 শ্রেণীর সৃষ্টিকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে সম্বোধন করে বলতেছেন, ইনিস্তাতাতুম, যদি তোমাদের সক্ষমতা থাকে, ক্যাপাবিলিটি থাকে, সামর্থ্য থাকে। কিসের? বলে আং তানফুযু, তোমরা ভাগে যাও, ভেগে যাও, পলায়ন করো, দৌড় দাও। বলে কোথা থেকে দৌড় দিবি? বলে মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সীমানা থেকে দৌড় দাও। আল্লাহ বলেন ফানফুযু লা তানফুযু, আসমান এবং জমিনের সীমানা থেকে দৌড় দিতে মন চাইলেও দৌড় দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন সম্ভব ইল্লা বিসুলতান, আসমান এবং জমিনের সীমানা থেকে দৌড় দিতে পারবে তারা যাদের কাছে আল্লাহর অনুমোদন আর পারমিশন আছে। এই অনুবাদটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, যেই বন্ধু থাকলে দুনিয়াতে আর শত্রু লাগে না, এমন বন্ধু রাষ্ট্র যদি ভারতে যেতে চাই, ইচ্ছা করলেই কি যাওয়া যাবে? আপনি যদি মনে করেন না আমার তো বন্ধু রাষ্ট্র, মোদি রাষ্ট্র বন্ধু ভারত, যাই এমনি চলে যাই, বর্ডারে যাওয়া মাত্রই আপনাকে বন্ধু রাষ্ট্রের যেমন সমস্ত বন্ধুরা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, গুলি করার আগে কি জিজ্ঞেস করবে? হ্যাঁ, কি বলেন আপনারা? গুলি করে একেবারে শেষ। এই যে কয়েকদিন আগে দেখলাম এক বাংলাদেশিরে গুলি করছে 11 দিন আগে, 11 দিন পরে লাশ ফেরত দিস। বন্ধু রাষ্ট্র, ভালো বন্ধু। তো আপনি যদি বন্ধু রাষ্ট্রে যেতে চান, আপনাকে যাওয়ার জন্য কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। কেমন? বলে 1 নম্বর, আপনি যে বাংলাদেশের বৈধ নাগরিক, এজন্য আপনারে পাসপোর্ট নেওয়া লাগবে। পাসপোর্ট চিনেন তো আপনারা? 2 নম্বর বলে পাসপোর্ট নেওয়ার পরে আমাকে এখন পাসপোর্টের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাকে ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা নামক অনুমোদন, পারমিশন নেওয়া লাগবে। আপনি যখন পাসপোর্ট আর ভিসা হাতে পেয়ে গেলেন, এখন আপনি ওই বন্ধু রাষ্ট্র যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো বর্ডার দিয়ে যদি আপনি যান, আপনাকে কেউ গুলিও করবে না, আপনাকে একেবারে আহলান সাহালান স্বাগতম বলে সুন্দর করে বাংলাদেশের বর্ডার পার করে বন্ধু রাষ্ট্র ভারতে ঢুকাই দিবে। তো
আপনি বাংলাদেশ থেকে চাইলেই বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন না, পাসপোর্ট আর কি লাগবে, ভিসা লাগবে। আল্লাহ বলেন, বান্দা আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমি আসমান জমিনের ক্রিয়েটর। তোমরা যদি আসমান জমিনের সীমানা থেকে অতিক্রম করে অন্য কোথাও পালাইতে চাও, আল্লাহ বলেন পালানো সম্ভব নয়, কিন্তু পালাইতে পারবা আমি আল্লাহ যদি তোমাদেরকে পারমিশন দেই। আরো সহজ করে একটু বুঝায় দেই। মনে করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগার, এই কারাগার থেকে কোনো কয়েদি যদি চিন্তা করে পালায় যাব, কি সম্ভব না অসম্ভব? কিছুক্ষণের জন্য ধরেন কিছু পার্সেন্ট সম্ভব, কিন্তু 99% তো অসম্ভব। কারণ চতুর্দিকে লম্বা উঁচু দেয়াল, সিসি ক্যামেরা, পুলিশ পাহারা, আপনি ইচ্ছা করলে পালাতে পারবেন না, কারণ পুরা এলাকাটা তাদের নিয়ন্ত্রণে আছে। আল্লাহ বলেন, বান্দা আসমান জমিন পুরা সৃষ্টি জগৎটা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আমি আল্লাহ কুদরতের সিসি ক্যামেরা লাগায় আছি। বান্দা যেদিকেই যাইবা আমার কুদরতি সিসি ক্যামেরাকে ফাঁকি দিতে পারবা। অর্থাৎ আল্লাহ তাআলা আসমান থেকে তার কুদরতি নজরের মাধ্যমে পুরা সৃষ্টি জগৎটাকে কন্ট্রোল করতেছে। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান, পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, আপনি আসমান জমিনের একেবারে 7 জমিনের নিচে যান, 7 আসমানের উপরে যান, পাহাড়ের তলদেশে যান, আল্লাহ বলে আমার সৃষ্টি জগতের যেখানেই তুমি যাইবা বান্দা আমার নজরের বাহিরে তুমি যেতে পারবা। হাদিসের মধ্যে এসেছে, হিজরতের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুইজন জাবালে সাউরের গুহার মধ্যে যখন আত্মগোপনে ছিলেন, কাফেররা যখন আল্লাহর রাসূল আর আবু বকরকে খুঁজতে যখন সেই জাবালে সাউরের নির্দিষ্ট গুহার মুখের কাছে চলে গেছেন, আবু বকর বলেন, ক্বালা নাযারতু ইলা আকদাবিল মুশরিকিন ওয়া নাহনু ফিল গার ওয়া হুম আলা রুসিনা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা। গুহার মধ্যে যখন আবু বকর আর আল্লাহর রাসূল যখন লুকায় আছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি গুহার মধ্যে লুকায় আছি, আপনার আমার গুহার মুখের সামনে কাফেররা দাঁড়ায় আছে, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা। ওগো পয়গম্বর, একজন যদি ভুল ক্রমে যদি তার পায়ের দিকে তাকায়, পায়ের দিকে নজর করে, লা আবসারনা, বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই তারা যদি পায়ের দিকে তাকায় সাথে সাথে আমাদের দুইজনের দিকে নজর পড়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, মা যন্নুকা ইয়া আবা বকরিন বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, মা যন্নুকা ইয়া আবা বকরিন, ও আবু বকর ওই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কেমন ধারণা? বলে ওই দুইজন ব্যক্তিকে বলে একজন হলে পয়গম্বর আর একজন হলেন আবু বকর। রাসূল বলেন, আবু বকর ওই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কেমন ধারণা? বলে যেই দুইজন ব্যক্তির সঙ্গে আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হলেন তৃতীয় জন। বলেন সুবহানাল্লাহ। তার মানে গুহার মধ্যে আবু বকর আর আল্লাহর রাসূল লুকায় আছে দুইজন, দেখতে বোঝা যাচ্ছে দুইজন মানুষ, আপনি চোখে দেখতেছেন দুইজন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি মনে করতেছো গুহার মধ্যে তুমি আর আমি লুকায় আছি, আর কেউ নাই। আবু বকর, আল্লাহু সালিসুহুমা, আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছেন, তিনি কে? আরো আসতে বলেন, ভয় পুলিশ টুলিশ আসতে পারে। তৃতীয় আরেকজন কে? আল্লাহ। তাহলে আজকে এখানে যদি আমরা মনে করেন সাপোজ 200 জন মানুষ থাকি, তাহলে 200 জনের 201 নম্বর আরেকজন আছেন, তিনি কে? তো বলেন না মোহাব্বত, তিনি কি? আপনি নির্জনে একাকিত্বে আছেন, যেখানে দুনিয়ার আর কোনো মানুষ নাই। আপনি মনে করতেছেন এখানে আমি একজনই আছি, কিন্তু আপনি একজন ওখানে না, বরং আপনার সঙ্গে দ্বিতীয় আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। তার মানে পৃথিবীর যেখানেই যাক, যেই প্রান্তে যাক, যেই অবস্থাতে থাকুক, যেই হালতে থাকুক না কেন,
আপনাকে আমাকে এই মাইন্ড সেটআপটা ঢোকায় নিতে হবে। আমি এখানে একা আছি, আমি এখানে 2 জন মিলে আছি, আমরা 10 জন মিলে আরেকজনকে হত্যা করার জন্য প্ল্যান করতেছি। মনে করবেন আপনি 10 জন না, বরং 10 জনের সঙ্গে আরো 11তম একজন আছেন। তিনি কে? কারণ দুনিয়াতে আপনি যেখানেই যান না কেন, আল্লাহর যে কুদরতি একটা সিসি ক্যামেরা আল্লাহ লাগায় রেখেছেন, এই সিসি ক্যামেরার বাহিরে দুনিয়ার কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব। কিতাবের মধ্যে এসেছি, এক মুরিদ, তার পীর সাহেব আছে একজন, পীর সাহেবের কাছে ওই মুরিদ গেছে দেখা করতে। যাওয়ার পরে এবার পীর সাহেব বলে, মুরিদ আমার তো বয়স হয়ে গেছে অনেক, আমি তো হয়তো আর বেশি দিন বাঁচবো না, এখন আমি মরে গেলে তো আমার খেলাফত, আমার বেলায়তের দায়িত্ব কে পালন করবে? আমি তো কাউরে খলিফাও তো বানায় গেলাম। তো মুরিদ বলে, হুজুর তাহলে আপনি কি করতে চান? বলে, আমার ইচ্ছা হলো আমার যতগুলো মুরিদ আছে, মুরিদান আছে, সব মুরিদের মধ্যে থেকে আমি একজন মুরিদকে আমার বেলায়তের দায়িত্ব দিব, আরে খলিফা বানায় যাব, যাতে করে আমি মারা গেলে আমি যেরকম মুরিদ বানায় খেলাফত দিই, ওই খেলাফতের দায়িত্বটা পালন করবে। সিলসিলা যেমন আগে চরমনায়ের মরহুম পীর সাহেব হুজুর ছিলেন, এরপরে ওনার ছেলেরা দায়িত্ব পালন করতেছেন, তারপরে হয়তো ওনার ছেলেরা এরকম চরমনায়ের পীর হবেন। এই যে একটা সিলসিলা, তো ওই পীর সাহেব বলেন আমিও চাই যে আমার এই বেলায়েতের সিলসিলা যেন ঠিক থাকে। তো মুরিদ বলে, হুজুর এটা তো খুব কঠিন কাজ, আপনার এতগুলা মুরিদ থেকে আপনি মাত্র একজনরে খেলাফত দিবেন, এখন একজনরে যে খেলাফত দিবেন, ওই একজনটা আপনি নির্বাচন করবেন কিভাবে? কি লটারির মাধ্যমে করবেন না কিভাবে করবেন? পীর সাহেব বলে, মুরিদ আমার সমস্ত মুরিদানের মধ্যে থেকে আমি একটা পরীক্ষা নিব, বলে ওই পরীক্ষায় যে পাশ করতে পারবে আমি তাকেই খেলাফত দিব। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছি আল্লাহর বান্দা বুজুর্গ পীর সাহেব সমস্ত মুরিদদেরকে খবর পাঠাইলেন, ডেকে পাঠালেন। সমস্ত মুরিদেরা এবার পীর সাহেবের সামনে এসে হাজির হয়ে গেছে। এবার পীর সাহেব বলে, মুরিদেরা শোনো, আমার হায়াত আর হয়তো আর বেশি দিন নাই। বলে, হুজুর আপনার হায়াত বেশি দিন নাই, আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন? পীর সাহেব বলেন, যেতেই তো হবে, যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ দুনিয়াতে জীবন নিয়ে আসতে হলে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এবার মুরিদেরা বলে, হুজুর আপনি চলে গেলে তাহলে আমাদের জন্য নসিহত করবে কি? আমরা কাকে পীর সাহেব বানাবো? কার কাছে সে নসিহত গ্রহণ করব? কার কাছ থেকে আমরা আত্মার পরিশুদ্ধতা গ্রহণ করব? এবার পীর সাহেব বলে, টেনশন করো না, তোমাদের মধ্যে থেকে একজনকে আমি নির্বাচন করে যাচাই করে বাছাই করে খেলাফত দিয়ে ওলি বানাই দিব, ওই ওলির কাছ থেকেই তোমরা নসিহত গ্রহণ করবা। এবার মুরিদেরা বলে, হুজুর আপনার তো হাজার হাজার মুরিদান আছে, এই হাজার হাজার মুরিদানদের মধ্যে থেকে একজন নির্বাচন করবেন কিভাবে? এবার পীর সাহেব বলে, মুরিদেরা রে, একজনকে নির্বাচন করার জন্য আমি একটা পরীক্ষা নিব। এবার পরীক্ষা নেওয়ার জন্য কিতাবের মধ্যে এসেছি যতগুলো মুরিদ ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, পীর সাহেব খাদেমদেরকে ডেকে বললেন, খাদেম বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে যতগুলো মুরিদ আছে ততগুলো তাজা তাজা মুরগি ক্রয় করে নিয়ে আসবা, তাজা তাজা মুরগি নিয়ে আসবা, আর এক একটা করে ছুরি নিয়ে আসবা, চাকু নিয়ে আসবা। খাদেম বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরই নির্দিষ্ট পরিমাণ ছুরি নিয়ে চলে আসলো, আর তাজা তাজা মুরগি নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে এবার পীর সাহেব বলে, খাদেম রে, সমস্ত মুরিদানদের হাতের মধ্যে একটা করে মুরগি দিবা, আর একটা করে চাকু দিবা। সবার আর বুঝতে বাকি নাই, চাকু দিয়ে মুরগি কি করবে বলেন? চাকু দিয়ে মুরগিটা সুন্দর করি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। মুরিদেরা বলে, হুজুর চাকু দিয়ে মুরগি জবাই করতে বলবেন, চাকু দিয়ে তো মুরগি জবাই করা এটা হলো ওয়ান টাইমের ব্যাপার, সবাই পারবে। ওগো হুজুর, সবাই যদি মুরগি জবাই করে তাহলে আপনি একজনকে বাছাই করবেন কিভাবে? এবার পীর সাহেব বলেন, মুরিদেরা শোনো, আমি নিজেও জানি সবাই মুরগিটা জবাই করতে পারবে,
কিন্তু এই মুরগিটা জবাই করার জন্য একটা মাত্র শর্ত আরোপ করে দিব। মুরিদানরা বলে, হুজুর কি এমন শর্ত? এবার হুজুর বলে, মুরিদেরা শোনো, মুরগিটা তোমরা এমন জায়গায় নিয়ে জবাই করবা যেই জায়গায় জবাই করার দৃশ্য যেন কেউ দেখতে না পারে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, পীর সাহেব বলেন, মুরিদেরা হাতের চাকুটা দিয়ে মুরগিটা এমন জায়গায় গিয়ে জবাই করবা যাতে করে কেউ যেন দেখতে না পারে, কেউ যেন দেখতে না পারে। এমন জায়গায় যেই মুরিদ মুরগিটা জবাই করতে পারবা তাকেই আমার খেলাফত দেওয়া হবে। মুরিদের না তো মারাত্মক খুশি, এমন জায়গার তো অভাব নাই যেই জায়গায় মুরগিটা জবাই করলে দুনিয়ার কেউ দেখতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে, এবার একজন মুরিদ হাতের ছুরিটা আর চাকুটা ওই মুরগিটা নিয়ে বিশাল একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠার পরে আল্লাহর বান্দা মুরিদ ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আল্লাহর বান্দা তাকায় দেখে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। আল্লাহর বান্দা মুরিদ সুন্দর করে মুরগিটা কি করছে, সুন্দর করে মুরগিটা জবাই করেছে। মুরগিটা জবাই করার পরে পীর সাহেবের খানকায় এসে আল্লাহর বান্দা হাজির। এবার আরেকজন মুরগিটা জবাই করার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে ঢুকার পরে একেবারে গহীন জঙ্গলে যখন চলে গেছে, বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, যেদিকেই তাকায় মুরিদ তাকায় দেখে সামনে পিছনে ডানে বামে কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দা মুরিদ সুন্দর করে মুরগিটাকে জবাই করে ফেলছে। এবার আরেকজন মুরিদ জায়গা খুঁজতে খুঁজতে পায় না। আল্লাহর বান্দা চিন্তা করলো, মাটির মধ্যে একটা গর্ত খনন করি। মাটির মধ্যে গর্ত খনন করা হয়েছে। মাটির মধ্যে গর্ত খনন করার পরে মাটির গর্তটা চাটাই দিয়ে বা অন্য কিছু দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। মুখটা বন্ধ করার পরে গর্তের মধ্যে সুন্দর করে মুরগিটা জবাই করেছে। আর একজন মুরিদ জায়গা খুঁজে না পাইয়া পুকুরের মধ্যে পানির তলে ডুব দিয়ে পানির মধ্যে মুরগি জবাই করেছে। আরেকজন বান্দা জায়গা খুঁজতে খুঁজতে না পাইয়া কিতাবে এসেছি বাথরুমের মধ্যে ঢুকিয়া দরজা সুন্দর করে লাগাইয়া বাথরুমের মধ্যে মুরগিটা জবাই করেছে। আরেক আল্লাহর বান্দা জায়গা খুঁজতে খুঁজতে না পাইয়া ঘরের মধ্যে দরজা জানলা সব কিছু লাগাইয়া আল্লাহর বান্দা মুরগিটা জবাই করে। এবার যে যেভাবে পেরেছে সবাই মুরগিটা জবাই করে পীর সাহেবের খানকার মধ্যে হাজির হয়ে গেছে। পীর সাহেবের খানকার মধ্যে হাজির হওয়ার পরে এবার পীর সাহেব বলে, খাদেম গণনা করে দেখো সবাই এসেছে কিনা। খাদেম গণনা করে দেখে বলে, হুজুর 99% মুরিদ উপস্থিত হয়ে গেছে, শুধুমাত্র অনলি ওয়ান একজন মুরিদ আজ পর্যন্ত এখন পর্যন্ত উপস্থিত হতে পারে নাই। পীর সাহেব বলে, ওই একজন যতক্ষণ না পর্যন্ত আসতে পারবে ফাইসালা দেওয়া হবে না। অনেকক্ষণ পরে ওই আল্লাহর বান্দা এসে হাজির হয়ে গেছে। এবার পীর সাহেব বলে, মুরিদ কি ব্যাপার, এত দেরি করলে কেন? আবার দেরি করেছো ভালো কথা, এক হাতের মধ্যে তাজা তাজা মুরগি আর এক হাতের মধ্যে পরিষ্কার ছুরি, তার মানে তুমি মুরগিটাও তো জবাই করতে পারো নাই। পীর সাহেব বলে, মুরিদ রে, একে তো দেরি করেছো, দুইয়ে তো মুরগিটাও জবাই করতে পারো নাই, তাহলে দেরি হলো কেন? এবার ওই মুরিদ বলে, হুজুর আমার গল্পটা পরে শুনেন, যারা জবাই করেছে তারা কোথায় জবাই করেছে এটা একটু শোনেন, কোথায় জবাই করলে একটু জানেন তো। একজন মুরিদ দাঁড়ায় বলে, হুজুর আমি পাহাড়ির চূড়ায় গিয়ে মুরগি জবাই করেছি, আমাকে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর গহীন জঙ্গলের মধ্যে ঢুকে মুরগি জবাই করেছি, আমাকে কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর মাটির নিচে গর্ত খনন করে সুড়ঙ্গ বানাইছি, মাটির গর্ত খনন করে মাটির মধ্যে গিয়ে মুরগিটা জবাই করেছি। আরেকজন বলে, হুজুর বাথরুমের দরজা লাগাইয়া বাথরুমের মধ্যে মুরগি জবাই করেছি, কেউ আমাকে দেখে নাই। আরেকজন মুরিদ বলে, হুজুর ঘরের দরজা জানলা লাগাইয়া
আমি মুরগি জবাই করেছি, আমাকে কেউ দেখে নাই। আরেকজন মুরিদ বলে, হুজুর আমি তো জায়গা না পাইয়া সামনে একটা পুকুর পেয়েছিলাম, পুকুরের মধ্যে তলে ডুব দিস, একেবারে তলে যাওয়ার পরে পুকুরের তলের মধ্যে কষ্ট করে মুরগিটা জবাই করেছি, আমাকে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এবার পীর সাহেব বলে, মুরিদেরা রে, তোমরা তো সবাই জবাই করেছো, বিভিন্ন জায়গায় গিয়ে জবাই করেছো, কেউ দেখে নাই। ওরে মুরিদ, তুমি কেন জবাই করতে পারো নাই? কারণটা বলো। সবাই তো বিভিন্ন জায়গায় জবাই করেছে, কেউ তাদেরকে দেখতে পারে নাই। ওই মুরিদ বলে, হুজুর আমিও তো মুরগিটা জবাই করার জন্য পাহাড়ের চূড়ায় পর্যন্ত পৌঁছে গেছিলাম। বলে, আমিও তো মুরগিটা জবাই করার জন্য জঙ্গলের মধ্যেও গেছিলাম। ওই মুরিদ বলে, হুজুর আমিও তো মুরগিটা জবাই করার জন্য পুকুরের তলে ডুবো দিছিলাম, মুরগিটা জবাই করার জন্য বাথরুমের মধ্যেও ঢুকেছিলাম, মুরগিটা জবাই করার জন্য ঘরের দরজা জানলা লাগাইয়া একাকিত্ব জবাই করার জন্য ঢুকেছিলাম। আমিও তো বিভিন্ন নির্জন জায়গায় গিয়ে যখনই আমি মুরগির গলার মধ্যে ছুরি লাগাইতে যাব, আপনি একটা শর্ত দিয়েছিলেন, কেউ যেন দেখতে না পারে, কেউ যেন দেখতে না পারে। ওগো পীর সাহেব, আপনি বলেছিলেন কেউ যেন দেখতে না পারে। আমি যখন জবাই করব, দুনিয়ার কোনো মানুষ, এমনকি পশু পাখি পর্যন্ত আমার এই জবাইয়ের দৃশ্যটা দেখতে না পারলেও, ওগো হুজুর আমার জবাইয়ের দৃশ্যটা তো আমার মালিক, আমার আল্লাহর চোখ থেকে আড়াল করা যাবে না। আর আপনি যেহেতু বলেছিলেন কেউ যেন না দেখে, অথচ আমি জবাই করতেছি, দুনিয়ার কোনো মানুষ আমার জবাইয়ের দৃশ্য না দেখলেও একজন জবাইয়ের দৃশ্যটা কুদরতের নজর দিয়ে তাকায় তাকায় দেখতেছি। একটু মহাব্বতে জবান খুলে বলেন তিনি কি? মুসলমান দরদি ভাইয়েরা আমার, পরদার অন্তরে কলিজার টুকরা আম্মা জানেরা আমার, তার মানে কি বুঝলেন? মুরিদেরা, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পেরেছি। সমস্ত মুরিদেরা, 90% মুরিদেরা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারলেও একজন মুরিদের মাথার মধ্যে ঢুকে গেছে, দুনিয়ার সবার চোখকে আমি ফাঁকি দিতে পারলেও আমার মালিক, আমার আল্লাহ, আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। তেলের ক্রাইসিস চলতেছে না, পেট্রোল ডিজেল অকটেল আছে, কি বলেন, পাওয়া যায়? আরে আল্লাহ, পাওয়া যায় না তো। কত পাম্পে দেখা যায় কি বলে পেট্রোল আছে, ডিজেলও আছে, সব আছে। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, 200 লোককে দেওয়ার পরে বলে পেট্রোল নাই, ডিজেলও নাই, অকটেল নাই, কিছু নাই, সব খালি হয়ে গেছে। এমন পেট্রোল পাম্পওয়ালারা করতেছে না? অথচ তার ট্যাঙ্কিতে পেট্রোলও আছে, অকটেনও আছে, ডিজেলও আছে, থাকার পরেও বলতেছে নাই। এখন আমরা পাবলিক মানুষ, আমরা কি যে আর বলতে পারবো যে এই তোমার ট্যাঙ্কির ঢাকনা খোলো দেখি তোমার ট্যাঙ্কি পেট্রোল আছে না নাই? আমাদেরকে বলতেছে, আমরা অসহায় বাঙালি মানুষ, কিছু করার নাই। আমরা বাধ্য হয়ে পেট্রোল পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে তেল না নিয়ে চলে আসতে বাধ্য হচ্ছে, অথচ তার ট্যাঙ্কির মধ্যে তেল আছে। পাবলিক আমাদেরকে ধোকা দিয়ে পাঠায় দিল তেল নাই, কিন্তু আসলে কি তেল আছে না নাই? তাহলে তেল যে ট্যাঙ্কির মধ্যে আছে, নায়ের ধোকা আমাদের সবাইকে দিতে পারলো, কিন্তু এই নায়ের ধোকা আমাদের চোখকে দিতে পারলেও আসমানের মালিক আল্লাহকে ধোকা দিতে পারবে? আল্লাহ জানে না ওর ট্যাঙ্কিতে তেল আছে না নাই। তাফসিরের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের এই যে আমগাছি বাজারের চা দোকানের ইউসুফ না, কিন্তু ইউসুফ নবী, ইউসুফ পয়গম্বর, যার সৌন্দর্যে পাগল ছিল আজিজে মিশরের স্ত্রী জুলাইখা। ভালো করে শুনেন, জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের শারীরিক গঠন আর সৌন্দর্য দেখে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, ইউসুফকে পাওয়ার জন্য জুলাইখা অনেক অনেক চেষ্টা করছে যে কিভাবে ইউসুফের সঙ্গে মেলামেশা, যৌবিক চাহিদা পূরণ করা যায়। তাফসিরের মধ্যে এসেছে জুলাইখা যখন একটার পর একটা চেষ্টায় ব্যর্থ, মিস্টার ইবলিস এসে বলে, জুলাইখা তুমি তো ইউসুফরে কাছে চাও, কিন্তু ইউসুফরে তো পাও না, তোমার একটা বুদ্ধি দিই, টেকনিক শিখাই দিই,
এই বুদ্ধিটা যদি তুমি ফলো করো তাহলে তুমি ইউসুফরে কাছে পাইবা। জুলাইখা বলে, তাহলে তো এই বুদ্ধিটাই আমার দরকার, আমি শত চেষ্টা করেও ইউসুফকে আমি কাছে পাই না, কারণ ইউসুফের চরিত্র তো আর আমার আপনার মতো নয়, কারণ আমাদের চরিত্র রাতের বেলা এক দিনের বেলা। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, মিস্টার ইবলিস জুলাইখাকে বুদ্ধি দিল, জুলাইখারে ইউসুফকে যদি কাছে পেতে চাও, ইউসুফকে যদি তোমার সান্নিধ্যে পেতে চাও, সামান্য টেকনিক দিয়ে ইউসুফকে কাছে পাওয়া যাবে না। ইউসুফকে পাওয়ার জন্য তোমাকে আরো বড় কিছু প্ল্যান করতে হবে। জুলাইখা বলে, কি এমন প্ল্যান করতে হবে? মিস্টার ইবলিস বলে, জুলাইখারে একটা স্পেশাল রুম বানাও, কক্ষ বানাও, যেই কক্ষের খবর দুনিয়ার কোনো তেমন মানুষ জানবে না। স্পেশাল একটা সিকিউরিটি রুম বানাও, আয়না ঘরের মতো। আমরা যেমন 5 আগস্টের আগে বাংলাদেশে আয়না ঘর ছিল, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই। 5 আগস্টের পরে আমরা জানলাম বাংলাদেশে হাজার হাজার আয়না ঘর আছে, বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিস বলে, জুলাইখারে ওই যে আয়না ঘরের মতো একটা সুরক্ষিত ঘর বানাও, কামরা বানাও, কক্ষ বানাও। তাফসিরের মধ্যে এসেছে সুন্দর একটা সিকিউরিট কক্ষ বানানো হলো, যেই রুমের মধ্যে যাবার জন্য 1টা 2টা দরজা নয়, 7টা দরজা তৈরি করা হয়েছে। এবার জুলাইখা ইউসুফ পয়গম্বরকে কুমন্ত্রণা দিয়ে ফুসলাইয়া ফাসলাইয়া ওই রুমের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। তাফসিরের মধ্যে আসে ইউসুফ আর জুলাইখা একটা দরজা অতিক্রম করে, দরজায় তালা ঝুলানো হয়। দ্বিতীয় দরজা অতিক্রম করেছে, দ্বিতীয় দরজাও বন্ধ, 3 নম্বর দরজাও বন্ধ, 4 নম্বর দরজাও বন্ধ, 5 নম্বর দরজাও তালা বন্ধ, 6 নম্বর দরজাও তালা বন্ধ, 7 নম্বরটাও বন্ধ। একে একে 7টা দরজায় বিশাল বিশাল তালা ঝোলানো হয়ে গেছে। রুমের মধ্যে 2 জন মানুষ প্রবেশ করেছে, একজন হলেন ইউসুফ, আরেকজন হলো জুলাইখা। একজন নারী আরেকজন পুরুষ, ওই 2 জন মানুষ ছাড়া ওই রুমের মধ্যে আর কেউ না। রুমের মধ্যে যখন 2 জন মানুষ আর কেউ নাই, যুবক যুবতী, এখন মিস্টার ইবলিস জুলাইখাকে বুদ্ধি দেয়, জুলাইখারে ইউসুফকে তুমি একাগ্রত অবস্থায় নির্জন কক্ষে তো পেয়ে গেছো, এখন ইউসুফকে তো তোমার দিকে আকর্ষণ করা লাগবে। আর তোমার দিকে আকর্ষণ করার জন্য একটা পদ্ধতি হলো, তোমার গায়ের পোশাকগুলো আস্তে আস্তে খোলা শুরু করো, কারণ নারীরা যদি পোশাক না খোলে, যুবকেরা কোনোদিন নারীকে ইফটিজিং করবে না, বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, তদ্রূপ ভাবে ইউসুফ পয়গম্বরকে জুলাইখা নিজের দিকে আকর্ষণ করার জন্য জামা কাপড় খোলা শুরু করেছে। কিতাবের মধ্যে এসেছে, জুলাইখা তার মাথার ওড়নাটা খুলি কাপড় যখন খোলা শুরু করেছে, সুন্দর একটা সুন্দর রুম, কি সুন্দর চমৎকার করে সাজানো হয়েছে। যেই রুমের মধ্যে সব কিছু রাখা আছে, সব কিছু আছে, কোনো কিছুর কমতি আর অভাব নাই। কাপড় রাখার জন্য একটা নির্দিষ্ট আলনা রাখা হয়েছে। তাফসিরের মধ্যে সে যে জুলাইখা মাথার ওড়নাটা খুলিয়া নির্দিষ্ট কাপড় রাখার জায়গার মধ্যে না রাখিয়া, জুলাইখা ওই রুমের মধ্যে সুন্দর একটা মাটির একটা মূর্তি বানানো, মাটির একটা মূর্তি তৈরি করা ছিল। ইউসুফ পয়গম্বর খেয়াল করলেন, জুলাইখা তার মাথার ওড়নাটা সুন্দর করে নামাইয়া ওই যে মাটির মূর্তিটা রাখা আছে, জুলাইখা সুন্দর করে মাটির মূর্তির গায়ের উপরে ঢেকে দিলেন, আবরণ করে দিলেন। ইউসুফ পয়গম্বর বলে, জুলাইখারে কি ব্যাপার? কাপড় রাখার জন্য তো নির্দিষ্ট জায়গা দেওয়া আছে, নির্দিষ্ট জায়গায় কাপড় না রাখিয়া ওই যে মাটির একটা মূর্তি দেওয়া আছে, মাটির মূর্তির মধ্যে কেন তুমি কাপড়টা দিয়ে দিলা? জুলাইখা বলে, ইউসুফ রে, ওই যে মাটির মূর্তি দেখা যায়, ওই মাটির মূর্তিটা সাধারণ কোনো মাটির স্ট্রাকচার নয়। বলে, ওই মাটির মূর্তিটা সাধারণ কোনো মূর্তি নয়। ইউসুফ পয়গম্বর বলে, ওই মাটির মূর্তিটাই যদি সাধারণ কোনো মূর্তি না হয়, তাহলে তার পরিচয়টা কি?
জুলাইখা বলে ইউসুফরি ওই মাটির মূর্তিটাই হলো আমার রব, আমার ভগবান, আমার দেবতা। এবার ইউসুফ বলে জুলাইখা রে, মাটির মূর্তিটাই যদি রব আর ভগবান হয় আর দেবতা হয়, ওই রবের বান্দি হওয়ার পরে তোমার গায়ের গন্ধযুক্ত নাপাক কাপড়টা তোমার রবের গায়ের উপরে কেনই বা দিলা? জুলাইখা বলে ইউসুফ রে, আমার গায়ের ওন্নাটা আমার রবের মাথার উপরে, গায়ের উপরে এজন্যই দিলাম। বলে এই রুমের মধ্যে তোমার আমার মেলামেশা হবে, তোমার আমার যৌবিক চাহিদা পূরণের একটা যে দৃশ্য ধারণ করা হবে, বলে এই দৃশ্যটা যেন আমার রব, আমার ভগবান যেন দেখতে না পারে, এই জন্য ভগবানের চোখের সামনে আমার মাথার ওন্নাটা দিয়ে চোখটাকে আলাল করেছি। বলেন নাউজুবিল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बागश बहर कारे के बाशी बागा खुदा बाश। আপনারা কি বলেন? মাটির মূর্তির চোখের সামনে মনে হয় কাপড় দিলে আর দেখে না, না দিলে দেখে। কি বলেন আপনারা? হ্যাঁ, দিলেও দেখে না, না দিলেও। জুলাইখা কাপড় দিল কেন? কারণ তাদের কনসেপ্ট, তাদের বিশ্বাস হলো যে আমাদের রবের চোখের সামনে কাপড় দিলে আর দেখতে পায় না, আর কাপড় না দিলে কি করতে পারে? দেখতে পারে। এটা হলো তাদের বিশ্বাস। এজন্য জুলাইখা বলে তোমার আমার মিলন হবে, এই মিলনের দৃশ্য যেন আমাদের রব যেন দেখতে না পারে, এজন্য রবের চোখের সামনে সুন্দর করে কাপড় দিয়ে দিলাম। এখন যদি তোমার আমার মেলামেশা হয়, এই রুমের মধ্যে যত প্রকার আকাম কুকাম হবে, 2 হাত দূরত্বে রব দাঁড়ায় আছে, ওই রবের দেখার আর ক্ষমতা। মুসলমান ভাইয়েরা আমার, ইউসুফ পয়গম্বর বলে জুলাইখা রে, 2 হাত দূরত্বে তোমার রব দাঁড়ায় আছি, তোমার রবের চোখের সামনে সামান্য একটা কাপড় দেওয়ার কারণে, তোমার রবের চোখের সামনে তোমার রবের মাথার উপরে সামান্য সুতার একটা কাপড়ের আবরণ দেওয়ার কারণে তোমার রব আর দেখার ক্ষমতা রাখে না, তোমার রব আর দেখতে পারে না। ওরে জুলাইখা রে, আমি যেই রবের গোলামি করি, যেই রবের দাসত্ব আমি করি, ওরে জুলাইখা রে, যেই রবকে আমি আল্লাহ হিসাবে গ্রহণ করেছি, যেই রবির কুদরতি কদমে আমি সেজদায় কপালটাকে নত করি, ওরে জুলাইখা, দুনিয়ার সমস্ত কাপড়গুলো যদি নিয়ে এসে আমার রবের চোখের সামনে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো কেটে কেটে যদি আমার রবের কুদরতি চোখের সামনেও যদি দিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ যদি আমার রবের চোখের সামনে যদি দিয়ে দেওয়া হয়, এরপরেও যদি কোনো বান্দা বান্দি গুনাহের কাজে লিপ্ত হয়, ওরে জুলাইখা, সামান্য কাপড় দিয়ে তোমার রবের দৃষ্টিকে আড়াল করা সম্ভব হলেও দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎগুলো আমার রবের চোখের সামনে দিয়ে দিলে আমার রবের দৃষ্টিকে কখনোই আড়াল করা যায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আর রহমানের 33 নম্বর আয়াতের তাফসিরে এই পর্যন্ত এতটুকু সময়ে আমাদের কাছে এটা একেবারে পানির মতো স্পষ্ট হয়ে গেছে, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া কি বলেন সম্ভব, দুনিয়ার সবার চোখকে আড়াল করা সম্ভব, দুনিয়ার সবার চোখকে আপনি ধুলা দিতে পারবেন, দুনিয়ার সমস্ত মাখলুকাতের চোখকে আপনি আড়াল করতে পারবেন, কিন্তু আপনি একজনের চোখকে আড়াল করতে পারবেন না, একজনের দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারবেন না, একজনের কুদরতি নজরকে আপনি আবরণ করতে পারবেন না। একটু জবান খুলে মহাব্বতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আর 10টা মিনিট দিলের কান দিয়ে একটু কথাগুলো শ্রবণ করেন। খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে সমস্ত উম্মতদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান উম্মত হলো, সবচাইতে চালাক উম্মত হলো। রাসূল বলেন, যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে অন্ধকার কবরের সামনাটা সুন্দর করে গোছায়, দুনিয়ার হায়াত পাওয়ার পরে যারা মা বাবার খেদমত করে, দুনিয়ার হায়াত পাওয়ার পরে যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে। অথচ দুঃখের কথা বলি, আমাদের দেশে এমনও মুসল্লি পাওয়া যায়, বলে সপ্তাহে একদিন, বছরে 2 ঈদ, কেউ মারা গেলে জানাজা তাও আবার ওযু ছাড়া। এমন মুসল্লি আপনাদের এলাকায় নাই? ওমা, সপ্তাহে কয়দিন? একদিন সপ্তাহে, বছরে 2 ঈদ, কেউ মারা গেলে জানাজা তাও আবার কি মনে করতেছেন হুজুর, জানাজার নামাজ মানুষ ওযু ছাড়া পড়ে? আমি নিজে দেখছি ওযু ছাড়া মনে করেন মসজিদে সবাই আসরের নামাজ পড়তেছে, আসরের পরে এই মাঠে জানাজা হবে। কিছু টাউট আছে কেমন জানেন, আশেপাশে ঘুরে, সবাই মসজিদ থেকে বের হয়ে যখন জানাজার কাতারে দাঁড়ায়, ও আস্তে করে টুক করে কাতারের মধ্যে ঢুকে যায়। সবাই ভাবে, আরে সলিমউদ্দিন কত আল্লাহওয়ালা, আসরের নামাজ জামাতেও পড়েছে, আবার জানাজাও পড়তে এসেছে। এমন 2 নম্বর ধান্দাবাজ নামাজচোর আছে না নাই? আবার এমন আছে যুবক যুবতী, ফজরের নামাজ কতদিন ধরে পড়ে না খবর নাই, সারা রাত পাইছে একটা মোবাইল শরীফ, টিপতে 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 একেবারে 4টা বাজায়, শেষ রাত্রে চলে যায়, 4টার সময় ঘুম যায়, ঘুমে একেবারে দুপুর 12টা। এটা মনে হয় ভারতের কথা বললাম। বাংলাদেশে এমন যুবক যুবতী আছে না নাই? মোবাইল টিপতে 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 সারা রাত শেষ, ফজরের নামাজের খবর নাই। জোহরও পড়বে কিনা সন্দেহ। এমন একদিন আসবে, ফজর পড়ে নাই, জোহর পড়তে চাইলেও পড়তে পারবে না, জোহরে মসজিদে যেতে পারবে না, বরং জোহরে এমন জাওয়ান যাবে, সারা জীবন তো ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নাই, জোহরে এমন শেষ যাওয়া যাবে, এক যাওয়ায় ইমাম সাহেবের সামনে জানাজার নামাজ, এমন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও আম গাছের মুসলমান ভাইয়েরা আমার, ও কলিজার টুকরা আম্মা জানেরা আমার, যুবতী বোনেরা আমার, কতদিন ফজরের নামাজ আপনি পড়েন নাই? জোহরের নামাজের কোনো ঠিক ঠিকানায়, কোনো ঠিক ঠিকানা নাই। এমন একদিন আসবে ফজর পড়েন নাই, জোহরও পড়তে পারবেন না, সোজা জানাজার নামাজ। এজন্যই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে বলে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী, জাহান্নামের মধ্যে কেন এসেছো? দুনিয়াতে তো আমরা একই হাটের মাছ খেয়েছি, একই বাজারের মাছ খেয়েছি। দুনিয়াতে তো আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। দুনিয়াতে আমরা একই ময়দানে খেলাধুলা করেছি। দুনিয়াতে আমরা একই বাজারের, একই দোকানের জামা কাপড় পরিধান করেছি। আজকে তুমি জাহান্নামে চলে গেছো কেন? কারণটা কি? আমার আল্লাহ বলেন, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লি। জাহান্নামে বন্ধু, ও বন্ধু, তুমি জান্নাতে গেছো কারণ হলো তুমি আমার সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছো, তুমি আমার সঙ্গে একই মাঠে খেলাধুলা করেছো, একই বাজারের খাবার খেয়েছো, কিন্তু আজান দিলে তুমি মসজিদের দিকে দৌড় দিয়েছো, আর আমি আজান শুনে না শোনার ভান করে অন্য দিকে দৌড় দিয়েছি। আজকে তুমি নামাজ পড়ার কারণে জান্নাতি, আর আমি আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামী। এজন্য আমার রাসূল আরবি বলেন, যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা ঠিকমতো আদায় করে, হজ আদায় করে, যাকাত আদায় করে, আমার আল্লাহর রাসূল বলে, যারা অন্ধকার কবরের সামানটা সুন্দর করে গোছায় নাই, রাসূল বলেন এরাই হলো সব চাইতে বড় বুদ্ধিমান, সব চাইতে বড় বুদ্ধিমান। ও আম গাছের মুসলমান ভাইয়েরা আমার, কারণ অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কিছুই যাবে না, কিছুই যাবে না। আমার রাসূল বলেন, অন্ধকার কবরে একমাত্র আমল নামা সারা, আমল নামা সারা, একমাত্র নেক আমল সারা আপনার আমার অন্ধকার কবরের মধ্যে কিছুই যাবে না। রাসূল আরবে বলেন, কোন বান্দা বান্দি যদি ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে আমল সারা যায়, কেমন অবস্থা হবে? লম্বা হাদিসের সারাংশ বলি, আল্লাহর রাসূল বলেন, আমল নামা সারা বান্দা আর বান্দি যখন অন্ধকার কবরের মধ্যে যাবে, রাসূল তার সাহাবাদেরকে 2টা হাত তুলে দেখাই দিলেন, সাহাবারা আমার হাতের দিকে তাকাও। বলে, এক হাতের আঙ্গুল যেমন আরেক হাতের আঙ্গুলের মধ্যে সুন্দর করে ঢুকে যায়, রাসূল বলেন আমল সারা বান্দা বান্দি যখন অন্ধকার কবরের মধ্যে যাইবে, আমার রাসূল বলেন এক পাশের কবরের মাটি যখন আরেক পাশের মাটিকে এমন ভাবে চাপ দিবে, রাসূল আরবি বলেন এক পাজরের হাড়গুলো কবরের মাটির চাপের কারণে আরেক পাজরের হাড়ের মধ্যে এই আঙ্গুলের মতোই প্রবেশ করিয়া যাইবে, যেই কবরের চাপ সহ্য করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। কারণ রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামের 7 স্তরের আযাব আমি পয়গম্বর দেখেছি। রাসূল বলেন, জাহান্নামের আযাব দেখার পরে আমি পয়গম্বর কবরের আযাব দেখেছি। রাসূল বলেন, জাহান্নামের আযাব থেকেও অন্ধকার কবরের আযাবটা হলো মারাত্মক ভয়ঙ্কর। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় কেমন কবরের আযাবটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি অন্ধকার কবরের আযাবকে সচক্ষে দেখতে পারত, আমার রাসূল বলেন কবরের আযাবকে দেখার সাথে সাথে ওই বান্দা আর বান্দি ওই জায়গাতেই কলিজা ফেটে মারা যাইত। এজন্য মাঝে মধ্যে দেখা যায় কবরস্থানের মধ্যে গরু লাফায়, ছাগল লাফায়, কি বলে লাফায় না?
আমার রাসূল বলেন কবরস্থানের গরু ছাগলটা এমনি লাফায় না, বলে কবরস্থানের গরু ছাগলটা ওই কবরের আযাবকে দেখতে পারে। কারণ মানুষ আর জিন ছাড়া অন্ধকার কবরের আযাবটা সবাই দেখতে পারে। রাসূল বলেন ওই পশু আর পাখি অন্ধকার কবরের আযাব দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এজন্য অনেক সময় গরুটা একেবারে খুঁটা দিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধাই করা আছে, এরপরেও ওই গরুটা পশুটা দড়ি ছিঁড়ে দৌড় দেয়, কারণ ওই পশুটা জাহান্নামের ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে দেখতে পেয়েছি। এজন্য রাসূল বলেন অন্ধকার কবরটা হলো মারাত্মক জায়গা। ও আমগাছির মুসলমান ভাইরা আমার, আপনি জান্নাতি 10 জন সাহাবীর জিন্দেগি পড়ে দেখেন। হযরত আবু বকর থেকে শুরু করে তালহা জুবায়ের, যত 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিটটা ধরায় দিয়েছেন, 10 জন সাহাবীর জিন্দেগি আপনি পড়ে দেখেন। প্রত্যেকটা সাহাবী কবরের ভয়ে কান্না করতেন, কবরের ভয়ে কান্না করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় একদিন মসজিদে নববীতে রাতের বেলা, রাতের অন্ধকারে এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে। কান্না, মসজিদে নববীর পাশেই হলো আল্লাহর রসুলের হুজরা কক্ষ। আল্লাহ রসুল তার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ রসুল চিন্তা করলেন কি ব্যাপার, এত গভীর রাতি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ কেন পাওয়া যায়, কে কান্না করে? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রসুল নিজের কক্ষ থেকে বের হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে আসার পরে অন্ধকার, কোনো আলো নাই। রসুল আকরাম তাকায় দেখলেন কে যেন আল্লাহর বান্দা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। কিছুক্ষণ পরে যখন কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আমার রাসূল বলে কে আল্লাহর বান্দা গভীর রজনীতে মসজিদে নববীর মধ্যে কান্না করো? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হযরত আবু বকর। আবু বকর। আল্লাহর রাসূল বলে আবু বকর কি ব্যাপার, এত গভীর রজনীতে মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া কান্না করো কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার জবানে অন্ধকার কবরের আযাবের বর্ণনা শুনেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কথা মনে হলে বিছানায় আর পিঠটা লাগাইতে পারি না। বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কবরের আযাবটা সহ্য করতে পারবো না, কারণ আপনি বলেছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওগো পয়গম্বর, আপনি বলেছেন কবরটা দুই হালত থেকে খালি হবে না, হয় জান্নাতের টুকরা না হয় জাহান্নামের টুকরা। ওগো পয়গম্বর, আমার কবরটা জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের টুকরা হবে? ওগো পয়গম্বর, কবরের ওই খবর তো আমার জানা নাই, এই জন্য কবরের চিন্তা করে কান্না করি। অথচ আবু বকরকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিটটা ধরায় দিয়েছে। আবু বকরকে বলা হয় সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ রসুল বলেন সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূল বলেন সমস্ত উম্মতের নেক আমলের পাল্লার থেকে আবু বকরের এক রাতের আমলের পাল্লাটাই বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। মুসলমান দরদি ভাইয়েরা, আমরা একটু চোখটা বন্ধ করে দিনের কান লাগাইয়া শুনেন। হযরত আবু বকর, যেই আবু বকরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট ধরায় দিয়েছে,
যার এক রাতের আমল নামা সমস্ত উম্মতের আমল নামার থেকেও ভারী হবে, ওই আবু বকর কবরের ভয়ে কান্না করে। অথচ আমাদের মধ্যে কবরের কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের দেশে অনেক যুবক দেখা যায় রাস্তার পাশে কবরস্থান, কবরের সামনে দিয়ে হেঁটে যায় আর গান শুনে, আসে না নাই? অনেক যুবক আছে কবরের সামনে হেঁটে যায়, গান লাগায়া শুনতে যায়। অথচ আপনি সাহাবায়ে কেরামের জীবনী তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম কবরের সামনে দিয়ে হেঁটে গেলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে কান্না করতেন, কারণ রাসূল বলেছেন আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা। রাসূল বলেন অন্ধকার কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। যেই বান্দা আর বান্দিটা এই কবরের মধ্যে বেঁচে যাবে, এই কবরের মধ্যে যেই বান্দা আর বান্দিটা নাজাত পেয়ে যাবে, রাসূল বলেন তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আর যেই বান্দা আর বান্দি অন্ধকার কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, আমার রাসূল বলেন ওই বান্দার জাহান্নামে যাওয়াটাও কেউ ঠেকাইতে পারবে না। এজন্য কলিজার ভাইয়েরা আমার, অন্ধকার কবরের সামানাটা গোছান। অন্ধকার কবরের সামানা গোছানো ছাড়া কোনো উপায় নাই। ওই সামানা ছাড়া যদি কবরের মধ্যে যান, আমার রাসূল বলেন ৭০ থেকে ৯৯টা সাপ কবরের মধ্যে দংশন করবে। বলে একটা সাপের দংশন সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। এজন্য রাসূল কারীম বলেন যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে অন্ধকার কবরের সামানা গোছায়, আমার রাসূল বলেন তারাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে কবরের সামানা গোছায় না, আমার রাসূল বলেন এরা হলো সবচাইতে বড় বোকা। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাঘির সামানো নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাঘের সামানো নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, ৬০ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ১৭ দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, ৬০ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ৯০ দিনে হাড়গুলি সব, ৯০ দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে কবরের সামানা গুছায়, রাসূল বলেন এরা হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান যারা দেয়, নামাজের ধার ধারে না, রোজা রাখে না, তাসবিহ তাহলিল, মা বাবার খেদমত, কোনো কিছু আমলের ধারে না, রাসূল বলেন এরা হলো সবচাইতে বড় বোকা। এই বোকারা যখন কবরে আসবে, এদের কবরটা হবে জাহান্নামের টুকরা। আর যারা দুনিয়াতে থাকার পরে কবরের সামানা গুছায়, কবরটাকে সুন্দর করে সাজায়, দুনিয়ার ঘরকে যেমন সুন্দর করে সাজায়, রাসূল বলেন যারা আমল দিয়ে কবর সাজায়, এরা যখন কবরে যাবে, রাসূল বলেন কবরটাকে আমার আল্লাহ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ,
জান্নাতের বাগান বানায়, বলেন সুবহানাল্লাহ।